বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আজকে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। আমি মোহাম্মদ তাজবুল হাসান। আজকে আমরা কিভাবে মোবাইলের 5টি ইম্পর্টেন্ট সেটিংস বন্ধ করে মোবাইলের ডাটা এবং মোবাইলের ব্যাটারি ডিসচার্জ হতে মিনিমাইজ করতে পারি সেই বিষয়টি দেখাবো। তাহলে সঙ্গে থাকুন। মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে আপনি আমার ভিডিওর আপডেট নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার, অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই নতুন ভিডিওটি। সুধী দর্শক, তাহলে আজকে আমাদের ভিডিওর মূল 5টি সেটিংস এখন দেখাবো, সঙ্গে থাকুন। আমরা আমাদের স্মার্টফোনের সেটিংস অপশনে চলে যাব। সেটিংসে যদি আমি ট্যাপ করি, ট্যাপ করার পরে এখানে নতুন ইন্টারফেস আসছে, অর্থাৎ এই ইন্টারফেস থেকে আমি গুগল অপশনটি বেছে নিব। তো আমি যদি গুগলের উপর ট্যাপ করি, দেখতে পাচ্ছেন গুগলের নতুন একটি ইন্টারফেস আসছে। তো আমরা গুগলের ঠিক উপরে 3টা ডট আছে, সেটাকে আমরা 3 ডট মেনু বলি। এই 3 ডট মেনু যদি আমরা ক্লিক করি, ইউজেস অ্যান্ড ডায়াগনস্টিক্স, এখানে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা রিপোর্টের মতো আছে, অর্থাৎ আমার অ্যান্ড্রয়েড সেট গুগলকে যখন তখন তার এই রিপোর্টগুলি সে প্রদান করে। এতে কিন্তু যদি আমি ডাটা ইউজ করি থাকি, তাহলে আমার ডাটা কিন্তু এখান থেকে মাইনাস হচ্ছে, কিংবা আমার ব্যাটারিটা কিন্তু এখানে ডিসচার্জ হচ্ছে। তো এই রিপোর্টটা যেন না যায়, সেই জন্য আমরা ঠিক এখানে বিষয়টি আমরা অফ করে দেব। স্লাইডটি বাম দিকে টেনে আমরা অফ করে দেব। তো আমরা ঠিক আমাদের প্রথম সেটিংস শেষ। তো আমরা যদি আমার পিছনে চলে যাই, দ্বিতীয় সেটিংসের জন্য আমরা আবার সেটিংস অপশনে চলে যাব। সেটিংসে ট্যাপ করে আমরা গুগলে যাব, গুগলে ট্যাপ করব। গুগলে ট্যাপ করার পরে এইখানে অ্যাডস একটি অপশন আছে, দেখতে পাচ্ছেন উপর অ্যাডস অপশনটি। আমরা অ্যাডসে ট্যাপ করব। অ্যাডসে ট্যাপ করার পর ঠিক উপরে দেখতে পাচ্ছেন ওপিটি আউট অফ অ্যাডস পার্সোনালাইজেশন। অর্থাৎ বিষয়টি এরকম যে আমরা যখন যে কোনো ব্রাউজার ইউজ করি, ব্রাউজার ইউজ করা অবস্থায়, ব্রাউজার আমরা নেট ইউজ করা অবস্থায় কিন্তু বিভিন্ন অ্যাড আমাদের সামনে আসতে থাকে। তো আমরা যদি কোনো একটি বিষয়ের অ্যাড যদি আমরা বেশিক্ষণ এটা মনিটরিং করি, তখন ব্রাউজার কিন্তু তার কুকিসে বিষয়টি ক্যাপচার করে রেখে দেয়, অর্থাৎ সে কিন্তু ট্র্যাক করে রাখে যে আমি এই অ্যাডটার প্রতি ইন্টারেস্টেড। সো এই জন্য সে আবার পুনরায় কখনো আমার কাছে এই ধরনের অ্যাড সে সাজেস্ট করবে। এই জন্য আমরা ওই ধরনের অ্যাড থেকে বাঁচার জন্য ওপিটি আউট অফ অ্যাডস পার্সোনালাইজেশন যে স্লাইডটি আমরা এটা অন করে দিব, যে আমাদের সামনে যেন ওই ধরনের অ্যাডস আর এসে বিরক্ত না করে। তো আমার দ্বিতীয় সেটিংস কমপ্লিট। আমরা আবার এখন শুরু করব 3 নম্বর সেটিংস। 3 নম্বর সেটিংসের জন্য আমরা আমাদের স্মার্টফোনের সেটিংস অপশনে ট্যাপ করব। সেটিংস অপশনে যাওয়ার পর আমরা লোকেশনে যাব। তো অনেকের এখানে সিকিউরিটির পরে লোকেশন অপশনটা থাকে, তো আমার এখানে দেখাচ্ছে না, এই জন্য আমরা ঠিক সেটিংসের উপরে একটি সার্চ অপশন আছে, এখানে আমরা লোকেশন লেখার পর এখানে বেশ কয়েকটি লোকেশন অপশন আসছে। তো আমরা লোকেশন সার্ভিস যেটি, এটাতে ট্যাপ করব। ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন যে লোকেশন সার্ভিসটা আমার অন করা আছে। তো লোকেশন সার্ভিসটা হলো এরকম যে আমি যখন যে কোনো জায়গায়, লোকেশন মানে জায়গা, আমি যে কোনো জায়গায় যাব, এখানে কোন ধরনের ওয়াইফাই আছে কিংবা কোন ধরনের আপনার ব্লুটুথ আছে, অন আছে, এগুলো সে কন্টিনিউয়াসলি সার্চিং করতে থাকে। এতে আমার মোবাইলের ব্যাটারি কিন্তু ডিসচার্জ হচ্ছে। তো সে যেন কন্টিনিউ ওই ধরনের ওয়াইফাই, যত প্রকার ওয়াইফাই কিংবা ব্লুটুথ আছে, সে যেন স্ক্যানিং না করে, সেই জন্য আমরা এই বিষয়টি অফ করে রাখবো। এই বিষয়টি অফ করার জন্য আমরা ঠিক হাই অ্যাকুরেসিতে রেডিও বাটনটি সিলেক্ট আছে, তো আমরা এটা ডিফল্ট অবস্থা থাকে, তো এটা আমরা বাদ দিয়ে আমরা দিব ডিভাইস অনলি রেডিও বাটনটি সিলেক্ট করে দিব। অর্থাৎ আমার ডিভাইসে যে ওয়াইফাইটি সেট করা আছে শুধু সেটাই শো করবে, কিংবা যে ব্লুটুথের সাথে আমার কানেক্ট আছে সে শুধু সেটাই চেষ্টা করবে কানেক্ট করার জন্য, আদারওয়াইজ অন্যগুলি সে ডিনাই করে দিবে। এই জন্য আমরা ডিভাইস অনলি রেডিও বাটনটি সিলেক্ট করে দিয়েছি। তো আমার 3 নম্বর সেটিংস ছিল এটা। এখন আমরা চলে যাব আমাদের 4 নম্বর সেটিংসে। 4 নম্বর সেটিংসটি আমাদের করতে হবে প্লে স্টোর থেকে। তো আমরা আমাদের স্মার্টফোনের প্লে স্টোর অ্যাপসে যদি ট্যাপ করি, দেখতে পাচ্ছেন প্লে স্টোরটি আমার ওপেন হয়েছে। তো আমরা জানি যে প্লে স্টোর থেকে যে কোনো আমরা অ্যাপস যদি ডাউনলোড করতে চাই, তাহলে প্রথমে আমাদের এখানে জিমেইল দিয়ে, অর্থাৎ গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে হয়। সো
সো গুগল অ্যাকাউন্টে আপনার একটি পিকচার তাকে সেট করা, তো এই পিকচারটি উপরে ডান কর্নারে থাকবে। তো আমার ম্যাঙ্গো আকার একটি ছবি আছে, ঠিক এই গুগল অ্যাকাউন্টের ছবিটা আমরা ক্লিক করব। ক্লিক করব, এখানে বেশ কিছু অপশন আসছে। এখান থেকে আমরা সেটিংস যে অপশনটি, সেটিংস অপশনে ট্যাপ করব। ট্যাপ করার পর ঠিক 2 নম্বর যে অপশনটি নেটওয়ার্ক অ্যান্ড প্রিফারেন্স, এর উপরে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পরে এখানে একটি বিষয় আছে, আমরা যখন মোবাইলে বিভিন্ন প্রকার অ্যাপস ইনস্টল করে রাখি, তো ডে বাই ডে এটা আপডেট হয়। যখন আপডেট হয় সে আমার অজান্তে কিন্তু অটো আপডেট নিয়ে নেয়। এতে আমার যদি ডাটা ইউজ করি তাহলে আমার ডাটা কিন্তু মাইনাস হতে থাকে, আর ব্যাটারি, মোবাইলের ব্যাটারি তো ডিসচার্জ হচ্ছে। সো এই বিষয়টা থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি, এই জন্য আমরা অটো আপডেট অ্যাপস একটি অপশন আছে, এটাতে ট্যাপ করব। ট্যাপ করার পরে বাই ডিফল্ট আকারে ওভার এনি নেটওয়ার্ক, অর্থাৎ আপনার ওয়াইফাই হোক আর মোবাইল ডাটা হোক, যেটা কানেক্ট থাকে ঠিক সেটা দিয়ে সে অটো আপডেট নিয়ে নেবে। সো আমরা অটো আপডেট থেকে বাঁচার জন্য আমরা ঠিক নিচের যে অপশনটি ডোন্ট অটো আপডেট অ্যাপস, এই রেডি বাটনটা আমরা সিলেক্ট করে ডান করে দেব। অর্থাৎ এখন যদি কোনো অ্যাপস আপডেট আসে তখন সে আমাকে নোটিফিকেশন করবে, অর্থাৎ নোটিফাই করবে। এই নোটিফিকেশন অনুযায়ী আমি ম্যানুয়ালি আপডেট করে নেব। সো এখন আমার যে কোনো অ্যাপস সে আর অটো আপডেট নেবে না। আমার লাস্ট যে সেটিংসটি, অর্থাৎ 5 নম্বর সেটিংস, সেটা হলো ব্যাটারির। 5 নম্বর সেটিংসটির জন্য আমরা সেটিংস অপশনে চলে যাব। ওইখান থেকে আমরা ব্যাটারি নামক একটি অপশন আছে, ব্যাটারিতে ট্যাপ করব। ব্যাটারিতে ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে পাওয়ার ইউজেস, অর্থাৎ আমার যত প্রকার অ্যাপস আছে, কোন অ্যাপসটি কত পার্সেন্ট পাওয়ার সে ডিসচার্জ করছে সে ডিটেলস দেখাবে। আমি যদি পাওয়ার ইউজেসে ক্লিক করি, অর্থাৎ ট্যাপ করি, সেইখানে আমার সব অ্যাপসগুলো দেখাচ্ছে, অর্থাৎ আমার এই অ্যান্ড্রয়েড সেটে ইনস্টল করা প্রত্যেকটি অ্যাপস এখানে দেখাচ্ছে, এবং কোন অ্যাপস কত পার্সেন্ট আমার ডিসচার্জ হচ্ছে ঠিক পাশে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। তাহলে আমি কিভাবে এই পাওয়ার ইউজটাকে আমি অনেকটা মিনিমাইজ করে নিয়ে আসবো, এই জন্য ঠিক আমি ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে পাওয়ার সেভার অপশনটিতে যাব। ওইখানে গিয়ে আমরা স্লিপিং মোডটি যদি অফ থাকে আমরা অন করে দিব। আবার ব্যাকে চলে যাব। আবার ব্যাকে যাওয়ার পর ঠিক উপরে পাওয়ার সেভিং একটি অপশন আছে, এই স্লাইড বারটি অফ আছে, তো ঠিক আমরা ডান দিকে টেনে আমরা এটা অন করে দেব। তাহলে আমাদের অনেকটা পাওয়ার, মোবাইল ব্যাটারির পাওয়ারটা অনেকটা সেভ হবে। সো আশা করি সেটিংসটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনি উপকৃত হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে আপনি আমার প্রতিদিনের নতুন নতুন ভিডিওর আপডেট নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ সো মাচ। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।